আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব দ্য মুসলিম। আজকে আমরা জানব এমন একজন মানুষকে নিয়ে যার মাত্র ৩০-এর ঘরে বয়স, কিন্তু তার নেতৃত্বে কাঁপছে পুরো আফ্রিকা আর তাকিয়ে আছে পুরো বিশ্ব। তার নাম ইব্রাহিম ট্রাওরে। তিনি এখন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট, তবে তিনি কোনো নির্বাচন করে ক্ষমতায় আসেননি। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে হঠাৎই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তখন তার বয়স ছিল মাত্র ৩৪ বছর। অনেকেই বলছেন আফ্রিকার নতুন টমাস সাঙ্কারা তিনিই। টমাস সাঙ্কারা ছিলেন আফ্রিকার এক বিপ্লবী নেতা, যিনি পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতেন ও দেশপ্রেমে উজ্জীবিত ছিলেন। ট্রাওরেও সেই পথেই হাঁটছেন। তিনি বলেছিলেন একবার, পিতৃভূমির জন্য নয়, তবে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। এই কথাটা সাধারণ মানুষকে খুব নাড়া দেয়। তার কথা শুনে মনে হয় আফ্রিকা যেন আর উপনিবেশের পথে থাকতে চায় না। তিনি ফ্রান্সের সৈন্যদের দেশ থেকে বের করে দিয়েছেন আর এখন রাশিয়া ও অন্যান্য পূর্ব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন। তিনি বলছেন, আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়তে চাই, আমরাই আমাদের সম্পদের মালিক। ট্রাওরেকে ঘিরে আফ্রিকায় এখন এক ধরনের নায়ক ভাবনা তৈরি হয়েছে। টেলিগ্রামে, টিকটকে, এমনকি রাস্তায়ও মানুষ বলছে ভিভ ট্রাওরে, অর্থাৎ জীবন্ত থাকো ট্রাওরে। তবে প্রশ্নও উঠছে অনেক। বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে ট্রাওরের শাসনে সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে, সমালোচকদের চুপ করিয়ে দেওয়া হচ্ছে, এমনকি সেনাবাহিনীতে জোর করে নিয়োগ দেওয়া হচ্ছে। বুর্কিনা ফাসোর প্রায় ৬০% এলাকা এখনও জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে। দেশে রয়েছে বিশাল খাদ্য সংকট, প্রায় ৬৫ লাখ মানুষ মানবিক সহায়তায় অপেক্ষায়। তবুও অনেকে মনে করেন ট্রাওরে হোক বা অন্য কেউ, আফ্রিকার মানুষ আজ জেগে উঠেছে। তারা চায় না যেন আবার বিদেশি লুটপাটে পড়ে থাকুক তাদের ভবিষ্যৎ। এটাই হয়তো ইব্রাহিম ট্রাওরের সবচেয়ে বড় শক্তি। তিনি মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছেন একটা স্বাধীন ও স্বাবলম্বী আফ্রিকার। প্রশ্ন হল, ট্রাওরে কি হবেন, সত্যি আফ্রিকার রক্ষক, নাকি তিনিও ইতিহাসের আরেকটি বিতর্কিত চরিত্র হয়ে থাকবেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে আমরা মুসলমান হিসেবে চাই, সত্য ও ন্যায়ের পক্ষে যেই দাঁড়াক, আল্লাহ যেন তাকে সাহায্য করেন। এই বিষয়ে আপনার কি মতামত? ট্রাওরে কি একজন সৎ নেতা, নাকি আন্তর্জাতিক রাজনীতির আরেক খেলোয়াড়? কমেন্টে জানান, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর ভয়েস অফ দ্য মুসলিমে যুক্ত থাকুন প্রতিদিনের ইসলামী ও আন্তর্জাতিক সংবাদ জানতে।